লাইক শীতকাল ফিলিংস। শীতকাল শুরু হয়ে গেছে আর কিন্তু বাইরে আমরা এখন রেডি সবাই যাওয়ার জন্য। এই যে বুনু, আমি পুরো ঘামিয়ে ভূত। মারা গাড়িতে ওঠার জন্য গেছে, দেখাচ্ছি তোমার। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমি আছি গাড়িতে। আমি যেহেতু সামনের সিটে বসেছি তাই জন্য অতটা ভিডিও করতে পারিনি। বোনকে পাশ থেকে একটু দেখালাম। আর আমাদের জার্নি স্টার্ট হলো এখান থেকেই। আর এটা হচ্ছে নাদাই ব্রিজ, যেটা হচ্ছে আমার বাড়ির খুব কাছে। খুব সুন্দর একটা জায়গা এখানটায়, নবদ্বীপের কাছেই একটা জায়গা এটা। আর আমরা এখন অনেকটা চলে এসেছি, রাত হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বর্ধমান আসতে 2.5 ঘন্টা লাগে। আর দশমীর দিন যখন সব মানুষ ঠাকুর দেখতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ তোমরা বর্ধমানে কেমন ভিড় হয়েছে, কেমন লোকজন আছে আর কেমন জ্যাম হয়েছে। এইখানে একটা পপুলার একটা কি বলবো প্যান্ডেল হয়েছিল, যেটা হচ্ছে কেদারনাথ করেছিল। খুবই সুন্দর, সবাই অনেক রিল বানিয়েছে, অনেক ভিডিও বানিয়েছে। আর ফাইনালি সেটা সামনে দিয়ে আমরা গেলাম। এটা কেদারনাথটা হচ্ছে একেবারে বর্ধমান স্টেশনে ঢোকার ঠিক আগেই এটা হয়েছে। খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল। না খুলবে দরজা। মারা ওপরে উঠে গেছে আর এই যে এখন বর্ধমান জংশনে দাঁড়িয়ে আছি। তো এখন ব্যাগগুলো ওঠাচ্ছি, দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি কেমন ঘেমে গেছি লাগেজগুলো নিয়ে আসার জন্য। আর আমি তোরটা দিতে পারবি একটু? প্রচুর ঘেমে গেছি। আর ওই যে ছোট বুনু বসে আছে আর বড় বুনু, মাও বসে, মা এদিকে হাঁটা চলা করছে। জাস্ট আমরা আসলাম আর এখন একটা ট্রেন। ভীষণ কষ্ট হচ্ছে, মানে 8 নাম্বারে আমাদের গাড়িটা এসে নামিয়ে দিয়ে গেছে। আমরা পুরো 1 নাম্বারে এসেছি। অমৃতসর এক্সপ্রেস তো 1 নাম্বারে আসে। আর এখন এই যে আমাদের লাগেজ, এই ট্রেনটা ছেড়ে দিচ্ছে। দেখো আমাদের ট্রেনটা একটু পরে এইভাবেই ছেড়ে দেবে। তো বসে আছি, বসে কি করবো। আর মা আসছে, ওই যে ইয়েলো কুর্তি যেটা, ওইটা কোথায় গেল, ওইটা আমার মা আসছে, তারা দেখাচ্ছে। এটা কীর্তি কালার দেখেছো? ভালো দেখা যাচ্ছে। আমরা বসে বসে বোর হয়ে গেলাম। আর মানুষ লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট সব কিছু করছে। মা আর বোন বসে আছে ওখানটা, ছোট বোন আর মা। আর এখানে আমি আর বড় বোন বসে আছি। আমার এত বড় মেয়ে এখনো কোলে বসে আছে আমার, দেখেছো? বন্ধ কর।
আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আর এই যে মা, বড় বোনু, সে হাই। এই যে আমি এখানে বসে আছি, আর আমাদের লাগেজ গুলো অনেক কষ্ট করে উঠেছি। তো সব ঠিকঠাক করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তুমি তাহলে তুমি সেটিং না করে তুমি ফোনে কথা কেন বলছো? করবো তোমরা না, ফটো তুলবো না, ব্লগিং করতে হবে আগে। মারে গিয়ে যাচ্ছে। পুরো যেখানটা এসি, ওপরের সিটটা আমার পড়েছে। আর হচ্ছে বড় বোন, এই তাকাও, প্রীতিশা সে হাই, মনীষা, এই যে মনীষা, মা, ও মা একবার মাথাটা বার করো দেখি। আমি সবচেয়ে ওপরে, আমি লাইটের সামনে দেখেছি, ব্লগিং করতে খুব ভালো হবে আমার, অবশ্যই করব। তো এখন চেঞ্জ করব। আমার ব্লগিং করতে ভালো, আমাদের এখন ডিনার কমপ্লিট, আর আমরা এখন একটু টায়ার্ড আছি। তো হচ্ছে অনেকটাই রাত হয়েছে, আমরা বসে আছি একদম ওপরে, দেখতেই পাচ্ছ আমরা রয়েছি। আমি ওপরে আছি বলে ওকে ওপরে আসা করিয়েছি, আর নিচ থেকে আমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, নিচ থেকে ওকে দেখা যাচ্ছে না, আর আমিও নিচে গিয়ে আর যাবো না বলে ওকে ডাকলাম। তো হচ্ছে বল কেমন লাগলো ট্রেনে উঠে, বল বল। আমার তো ভালোই লাগছে এখনো পর্যন্ত, কালকে হয়তো বোরিং লাগবে। কালকে বোরিংটা, মাঝখানে দিনটা বেশি বোরিং লাগে। আর আমি এসি একদম, মানে এসি হাওয়াটা আমার গায়ে ডাইরেক্ট লাগছে। আর হচ্ছে আমি বিছানাটা নিয়েছি, কিন্তু শীত লাগছে, মানে মনে হচ্ছে না সোয়েটার পরে নিই, জানিস তো। সোয়েটার এনেছি, আমরা পরের মাসে যেহেতু আসবো, সেহেতু পরের মাসে সোয়েটার লাগবে, তাই জন্য পরের মাসে এসিতে আসলাম, আমার কোন সোয়েটার কিনে আসতে হবে। রাইট, একদম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, খুব ছোট একটা ব্লগ হয়েছে আজকে। তো বল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই মানে কি বলবো, দশমীর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আর প্রণাম বড়দের। হ্যাঁ, মানে হচ্ছে আমরা বর্ধমানে যেটা ফেমাস একটা কেদারনাথ হয়েছিল, সেটা আমরা দেখে নিলাম। আর আজকে বিজয়া দশমীর দিন সকলে ঠাকুর দেখায় ব্যস্ত, বিজয়া দশমীর উৎসব পালন করতে ব্যস্ত। আর আমরা এখানটায় কি বলে ট্রেনে, তাই তো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে আরেকটা ভিডিওর সঙ্গে। কি হয়েছে? আচ্ছা, টিটি তো টিটি এসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।